অসম্ভব ভুল পথে হাঁটছে বিএনপি সরকার। কার বুদ্ধিতে তারেক রহমান এসব উল্টোপাল্টা করছেন, অগণতান্ত্রিক পথে হাঁটছেন। বিএনপি সরকার তারা পতনের ফাঁদে পড়েছে। যে মাইন্ডকে চিপে পড়ছে মনে হয় টিকতে পারবে না। বুদ্ধি একদম থার্ড ক্লাস, বুঝে উঠতে পারছে না যে কি করছে। একটু স্মরণ করি যে আপনি অনেকে বলবেন যে বুঝে উঠতে পারছে না, বুঝছে না, থার্ড ক্লাস, এরা ক্ষমতা আসলো কিভাবে? শুনেন, বিএনপি কি আহ বর্তমান বিএনপি কি জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপির চাইতে বেশি মেধাবী? সেই মওদুদ আহমেদের যে বিএনপি, তখনকার সময় বিএনপির ব্যারিস্টার রফিকুল ইসলামরা বা আরো যারা ছিলেন, হান্নান শাহ, এদের যে মেধা ছিল তাদের ধারে কাছেও আছে বর্তমান বিএনপির? না। এত যোগ্য বিএনপি, বীর চৌধুরীদের বিএনপি, তাদের ইতিহাসে কখনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নাই, সবকিছু মাখিয়ে ফেলেছে লেজে গোবরে। তো এই বিএনপি শান্তিপূর্ণভাবে তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে এটা মনে করার কোনো কারণ নেই। বিএনপির ইতিহাসই হচ্ছে মারা খাওয়ার ইতিহাস। জিয়াউর রহমান শহীদ হয়েছে, ক্ষমতা থাকা অবস্থায় জীবন দিতে হয়েছে। এরপরে খালেদা জিয়া একবার জামাতের সহায়তা নিয়ে ক্ষমতা এসেছেন, শান্তিপূর্ণভাবে কিন্তু সমাপ্তিটা হয়নি, ক্ষমতা হস্তান্তরটা শান্তিপূর্ণভাবে হয়নি। 1/11 ঘটেছে, বিএনপির শাসনের বিরুদ্ধেই 1/11 ঘটেছে। এবং 91-তে যে ক্ষমতা এসেছিল তখনও উত্তাল একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাদের সমাপ্তি হয়েছে। ইট মিনস বিএনপির এন্ডিংটা শান্তি হয় না, শান্তিপূর্ণ হয় না। আর এখনকার বাংলাদেশ তো আন্দোলন শিখে গেছে, তরুণ প্রজন্ম রাস্তায় নামা শিখে গেছে। এখন উল্টো পাল্টা করলে তার মেয়াদ ধরিয়ে দিবে পোলাপান মাত্র 1.5 বছর। তো বিএনপি এমনিতেই আমেরিকার ফাঁদে পড়েছে। এই সরকার স্বাভাবিকভাবে জনগণের সরকার নয়, এটা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, যুক্তরাষ্ট্র ভারতের একটা নেক্সাস। তবে অতীতে সরাসরি খেলতো ভারত, এখন সরাসরি খেলে যুক্তরাষ্ট্র। এই জন্য দেখেন যে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি করবে, এই জন্য যুক্তরাষ্ট্রের অনাপত্তি পত্র লাগে, এটা থেকেই বোঝা যায়। এবং পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন কে? যাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হবে এটা তারেক রহমানও জানতেন না। কার বুদ্ধিতে এগুলো করতে হয়? এবার দেখেন, আপনারা জানেন যে সিটি কর্পোরেশন গুলোতে প্রশাসক বসিয়েছেন তারেক রহমান। খুব দ্রুত নির্বাচন দেওয়ার ইচ্ছা থাকলে প্রশাসক বসাতেন না, আপনি ঈদের পর নির্বাচন দিয়ে দিবেন। আপনি প্রশাসক কেন বসিয়েছেন? সিটি কর্পোরেশন গুলো তো গেছে, সমালোচনা আমলে নেন নাই। কিছু সমালোচনা বিএনপি আমলে নেয়, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদের যে বিষয়টা, শিক্ষাগত যোগ্যতা, এটা আমলে নিয়ে পিছু হটেছে। এরপরে আমরা তীব্র সমালোচনা করেছিলাম প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে লুঙ্গি, থ্রি পিস, শাড়ি শুধু বিএনপির এমপিদের দেওয়া হয়েছে, বিরোধী দলের এমপিদের দেওয়া হয়নি। এই সমালোচনার পর কিছুটা তাদের টনক নড়েছে। সামান্য কিছু বরাদ্দ জামাত এনসিপির এমপিদেরও দিয়েছে, যদিও বিএনপি এমপিদের সমান দেয়নি। এখানে বৈষম্য রয়েই গেল। তো বৈষম্য বিএনপির রক্তে বোঝা যায়। আর এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে সরকার কাঠামো গঠিত হয়েছে, এই সরকার যদি বৈষম্য করে তাহলে সে প্রাকৃতিক প্রতিশোধের মুখে পড়বে। প্রকৃতি প্রতিশোধ নেবে, কোনো ছাড় নেই। তো এখন আবার কি করছে? সিটি কর্পোরেশন নির্বাচনে প্রশাসক নিয়োগের পর জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। এর মানে কি নির্বাচনে উঠিয়ে দিতে চান নাকি? যে স্থানীয় সরকার নির্বাচন, ওই যে আগে থিওরি ছিল, কত বড় বাটপারের ঘরে বাটপার। দেখেন, এরা জাতীয় নির্বাচনের দিন গণভোট এনেছিল কোন যুক্তিতে? যে খরচ বেশি হবে, অমুক তমুক। অথচ বাস্তব কথা হচ্ছে এরা গণভোট মানেই না। গণভোট যে মানে না, এরা যে বেঈমান এবং প্রতারক এখন বুঝছেন। এখন বলে গণভোট আবার কিসের? এটা তো সংবিধানে নাই। তাহলে গণভোট রাজি হয়েছিল কেন? বুঝতে পারছেন? এখন সংবিধান চিনছে, আর আগে সংবিধান চিনে নেই। ক্ষমতা আসা হয়ে গেছে, এখন আর চিনে না। এই বিএনপি কত বড় প্রতারক এটা বুঝতে অন্য কোনো কিছুর দিকে তাকানো দরকার নেই। গণভোট মানে না, এটার দিকে তাকালেই যথেষ্ট। এখন গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে এই সমস্যাটা হতো না, যেটা আমরা চেয়েছিলাম। এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরুদ্ধে যুক্তি কি ছিল? যে অনেক খরচ হবে, এত টাকা নেই। এখন যেহেতু ইরান যুদ্ধ লেগে গেছে,
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আরেকটা কথা বলি প্রসঙ্গ করে, হরমুজ প্রণালী থেকে ইরানের মিত্র দেশ যারা তাদের জাহাজ চলাচলের অনুমতি পাবে। এখন বাংলাদেশ কোন পক্ষে? যদি দেখেন যে বাংলাদেশ ইসরায়েলের পক্ষে, তাহলে বাংলাদেশের জাহাজ চলাচলের অনুমতি পাবে না। আর যদি দেখেন যে বাংলাদেশ ইসরায়েলের পক্ষে না, তাহলে অনুমতি পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ ইসরায়েলের পক্ষে। বিএনপির সরকারের যে বাংলাদেশ, এই খলিল রহমানের যে বাংলাদেশ, এটা ইসরায়েলের পক্ষে, যার ফলে হরমুজ প্রণালী থেকে জাহাজ চলাচলের অনুমতি পাবে না। অতএব বাংলাদেশ কোন পক্ষে এর রহস্য প্রমাণিত হয়ে যাচ্ছে। এখন কিনা বলে এরা যে যুদ্ধ টুদ্ধ বেঁধে অবস্থা তো খারাপ, হরমুজ প্রণালী বন্ধ, অতএব এখন এত টাকা খরচ করে নির্বাচন করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হাজার হাজার কোটি টাকা লাগবে, এত টাকা খরচ করা যাবে না। বাবারা, আমরা প্রশাসক বসিয়ে দিচ্ছি, এই প্রশাসক চালাক, টাকা তো বাঁচলো। বিএনপি মনে হয় 2 দিন পর এইটা বলবে। সিটি কর্পোরেশন নির্বাচন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, এবং 2 দিন পর উপজেলা পরিষদও বসাবে, পৌরসভায় বসাবে, তারপরে ইউনিয়ন পরিষদও বসাবে। পুরো বাংলাদেশটাকে একদলীয় শাসনে পরিণত করবে। বিনা নির্বাচনে বিএনপির লোকজনকে সবাইকে সব জায়গায় পদায়ন করার চেষ্টা করছে। এই ভয়ানক কাজ করছেন তারেক রহমান। এটা একটা ফাঁদ, এটা একটা আত্মঘাতী ফিদাই কাজ। বিএনপির প্রতি ব্যাকফায়ার্ড হবে তাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত। কিভাবে দেখেন, 42 জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। এতে যেটা হবে, জামাতকে তো এমনিতেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও দেয় না, বিএনপিকে তো দেয়। এবার বিএনপি মজা বুঝবে। যেমন জেলা পরিষদের চেয়ারম্যান, তিনি এক নেতা, তার একটা গ্রুপ। সিটি কর্পোরেশন যদি হয় ওইটা, তাহলে সিটি কর্পোরেশন মেয়রের একটা গ্রুপ, আবার ওই এলাকার এমপি আছে তার একটা গ্রুপ। এর মানে বিএনপির 3টা গ্রুপ হয়ে গেছে। অলরেডি দেখেন যে বিজেপি আর নানান কিছু ওইটা 3 গ্রুপ ভাগ করে নেয়। প্রশাসক এক গ্রুপ, বিএনপি এক গ্রুপ, এমপি এক গ্রুপ, মানে এমপি আবার এখন আবার জেলা পরিষদ। এই 3 গ্রুপের চাপাচাপিতে একদম বাস্ট হয়ে যাবে বিএনপি সরকার। এই 3 গ্রুপে মারামারি লেগে যাবে। আর এই 3 গ্রুপ এটা কেন দেখেন, ওই বিএনপি যে পরাজিত এমপি ক্যান্ডিডেট যাদেরকে নমিনেশন দিতে পারেনি, এদেরকে এখানে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে, কাউকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করছে। এখন বিনা নির্বাচনে তারা মাল পেয়েছে। অতএব এখন 3 গ্রুপে খেলা জমবে, এতে মজা বুঝবে। আর এই প্রশাসক যদি এরকম করা হতো যে না, জরুরি পরিস্থিতি নিয়োগ দেওয়া হচ্ছে, এটা সবচেয়ে ভালো হতো যে প্রশাসনের লোকজন, বিসিএস অ্যাডমিনের লোকজন থাকবে। আর তাও যদি পলিটিক্যাল লোকজনকে শুধু নিয়োগ দেওয়া হয়, বিশিষ্ট ব্যক্তি, জামাত থেকে শুরু করে আনুপাতিক হারে সব জায়গা থেকে যদি নিয়োগ দিত, তাহলে একটা কথা ছিল না, অনলি বিএনপি একটা ফেসিবাদী এবং একদলীয় শাসনের দিকে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে এই যাদের বুদ্ধিতে এইসব কাজ করছে, এর আলটিমেট ফল হচ্ছে বিএনপির ধ্বংস। বিএনপি তাদের পতন ডেকে আনছে, এবং এই স্টাইলে চালাতে গিয়ে কিন্তু হাসিনার পতন হয়েছিল। হাসিনার পথে হাঁটছে বিএনপি।